হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। আর আজকে হচ্ছে যে আমি কলকাতা চলে যাব, তাই আজ প্রথমত একটা কাজ আছে। মামা দাদুকে বাড়িতে রেখে দিয়ে আসতে হবে, আমাকে বলেছে যে আমাকে রেখে দিয়ে আসবে। মামা দাদুর কাছ থেকে রেখে দিয়ে আসে, তারপরে আমাদের ভুট্টার জমিতে সার দেওয়া হয়নি, তো সার দেওয়া হবে, তার জন্য মা নিয়ে এসছে। এবার এইগুলোকে আবার একসঙ্গে মিক্স করতে হবে। এগুলো সারের বেশ কী নাম আমার সেটা জানি না। এটা হয়তো 10-26 হতেও পারে, আমার সঠিক জানা নেই। মনে হয় এটা 10-26। আর ভুল করে থাকলে তোমরা অবশ্যই আমাকে বলে দেবে, কারণ আমি সঠিক নাম জানি না। আর একটা সাদা, এই যে এটা হচ্ছে মনে হয় ইউরিয়া। হ্যাঁ, এটা ইউরিয়া, এটা মনে হয় 10-26 সম্ভবত, কারণ আমার জানা নেই ঠিকঠাকভাবে। মা বলছিল যে তুই ওগুলো একটু সরিয়ে দে, আমি মেপে মেপে দিচ্ছি। কারণ জমিতে তো মেপেই দিতে হয় সার, নাহলে তো কম বেশি হয়ে যাবে। তার জন্য মা সবগুলো করে মেপে নিচ্ছিল, আর আমি এগুলোকে হালকা করে সরিয়ে দিচ্ছিলাম, নাহলে তো এক কাছে জমা। আর এটাকে কি বলে আমি জানা নেই, পটাশ না কি বলে আমি জানি না সঠিকটা, মনে হয় পটাশ নাকি, জানা নেই আমার। আর আরেকটা আছে নীল কালারের, সেটা ভিটামিন বলছিল। এইটা হচ্ছে যে ভিটামিন। এর উপরে এই চারটেকে সুন্দরভাবে একসঙ্গে মিক্স করব। মা বলল যে তুই এগুলোকে একটু সরিয়ে দে, আর ভালো করে মিক্স করতে হবে। তো তার জন্য আমি আবার এগুলোকে সরিয়ে নিচ্ছিলাম। সরিয়ে নেওয়ার পর আবার হালকা করে এবার মিক্স করে নেব। মা আর আমি করছিলাম, তো হচ্ছিল না, তো মা আমাকে দেখিয়ে দিচ্ছিল যে এভাবে মিক্স করতে হয়। তো তারপরে আমি সেভাবেই মিক্স করছিলাম। আর অনেক দিন আগে এগুলো কাজ করেছি, যাই হোক অনেক দিন থেকেই করিনি। তো মা একটু আমাকে দেখিয়ে দিল, তো আমি বললাম ঠিক আছে, করতে পারবো, অসুবিধা নেই। কারণ এমন তো না যে আমি এই কাজগুলো করিনি। এই কাজ করেই তো বড় হয়েছি ছোটো থেকে, তাই না? জমির কাজ করেই আমাদের ফসলের উপরেই ডিপেন্ড করছিল। কারণ আজকে যে পড়াশোনা করেছি শুধুমাত্র ফসলের উপরে আর কাজ করেই, না হলে তো সম্ভব ছিল না। সত্যি বলতে মাঝে মাঝে না খুব কষ্ট হয়ে যায় আমার, বাড়িতে থাকলে প্রচুর কষ্ট হয় যে কবে আমি বলবো মাকে যে আর কাজ করতে হবে না। এই ভাবলে না মাঝে মাঝে আমার খুব কষ্ট হয়ে যায়। আর তোমরা এই করতে করতে দেখতেই পাচ্ছ আমি মাঠে চলে আসছি। আর আমি যখন প্রথমে এসেছিলাম তোমরা দেখেছিলে যে এই লঙ্কার গাছগুলো ভালো দেখা যাচ্ছে, মানে ছোটো ছোটো ছিল, একদম ছোটো ছোটো, এখন বড় বড় হয়ে গেছে। আর এই ধানের জমিগুলো, ধানগুলোও তখন প্রথম লাগিয়েছিল, আর এখন দেখো কতটা সবুজ হয়ে গেছে গাছগুলো, তাই না? আর এই গমগুলো তখন কিন্তু সবুজ ছিল, এখন কিন্তু দেখো পেকে গেছে। আর কয়েকদিন পর হয়তো গমগুলো কাটতে হবে। সত্যি সবুজ মাঠ কি সুন্দর লাগছিল দেখতে, আমার চোখগুলো যেমন জুড়িয়ে যাচ্ছিলো, এত সুন্দর মাঠটা দেখতে লাগছিল না। তারপরে আমিও এখন মাথাতে বেঁধে নিয়েছি, আর এই মা সারগুলোকে নিয়ে যাচ্ছিলো, আর আমিও এখন চলে যাব মায়ের সঙ্গে। সাইকেলটা এখানে রেখে দেবো, আর রেখে দিয়ে আমরা আবার চলে যাব ওদিকে। এবার সার দিতে হবে। আর আমাদের ভুট্টা জমিগুলো দেখে না সত্যি আমার খুব কষ্ট হয়ে গেছিলো, কারণ এর আগের দিন এসেছিলাম তখন এতটা খারাপ ছিল না, কিন্তু আজকে দেখছি জায়গায় জায়গায় কেমন জানি ভুট্টা গাছগুলো মারা গেছে, যে কেমন জানি লাল হয়ে গেছে, এইরকম জায়গায় জায়গায় হয়ে গেছে। তো যাই হোক, ভুট্টা গাছগুলোকে দেখে খুব কষ্ট হয়ে গেছিলো যে এভাবে হয়ে গেছে ভুট্টা গাছগুলো। এত কষ্ট করার পর যদি ফসল যদি ঠিকঠাক না হয় তাহলে তো কষ্ট হবেই, তাই না? আর তারপরে আমরা গোড়ায় গোড়ায় এবার বীজ এই সারটাই আমরা দিয়ে দেবো। যাই হোক, বীজ তো আলাদা, এই সারগুলো আমরা দিয়ে দেবো। মা আর আমি দুজনে মিলে করছিলাম। এই এক মুঠোতে হয়তো 3-4টে করে গাছে দিচ্ছিলাম, কারণ বেশি করে দিলে তো আরও বেশি সার লাগবে। তো তাই ওই একটা গাছেই, মানে এক মুঠোতে 3-4টে গাছে দিচ্ছিলাম। আর পরে এদিকে যেহেতু হালকা একটু বড় বড়ই আছে, গাছগুলো ভালোই আছে, তো তার জন্য এদিকে একটু কম করে দিচ্ছিলাম। আর এই দিক থেকে দেখতেই পাচ্ছ সূর্যটা কোথায় চলে গেছে। আর আমরা তো 3টার পরে এসেছিলাম, আর ফাইনালি দেখছি যে 5টা বেরিয়ে গেছে। তো আমাকে এবার আসতে হবে, কারণ আমি তো যে কলকাতা আসবো, তাই আমি ভাবলাম যে আমাকে চলে যেতে হবে। মাও বলছে যে চল, সন্ধে হয়ে যাবে, নাহলে যেতে যেতে আমাদের বাড়ি। তো এই মা আর আমি আবার আসছিলাম গাছগুলো দেখে। আর সূর্য মামা এই যে আমাদেরকে উঁকি মারছে, বলছে চলো চলো তাড়াতাড়ি করে। আর আমি রওনা দিয়ে দিয়েছি, জোরে জোরে হাঁটছিলাম, কারণ মা বললো তুই এগো, আমি যাচ্ছি সাইকেলটা নিয়ে পিছন পিছন। তারপরে এই করতে করতে মা আর আমি চলে আসলাম। মা সাইকেল চালাচ্ছিল, আমি বসেছিলাম। আর এই ছোটো মাঠটাতে এখানেও দেখছি কি সুন্দর ধান গাছগুলো সবুজ হয়ে গেছে, চারিদিকে সবুজে সবুজ। আর কিছুদিন পর সত্যি ধান গাছগুলো খুব সুন্দর লাগবে, যখন আরেকটু বড় হয়ে যাবে গাছগুলো, তখন বেশ ভালো লাগে দেখতে। এই করতে করতে আমি বাড়িতে চলে এসে দেখছি যে বোন আমার জন্য ডুমুর,
তারপরে কচুটা মা এনে দিয়েছিল, ডুমুর সিম এনেছে। আর আমি ততক্ষণে রেডি হয়ে গেলাম। আর রেডি হয়ে তারপরে সব কিছু নেওয়ার পরে আমি বেরিয়েও পড়েছিলাম। একটু তাড়া ছিল, যাই হোক কোনো টোটো আসতে চেয়েছিলো না। একটু সন্ধে হয়ে গেলেই না আমাদের এদিকে পাওয়া যায় না। আর আমাদের ওখানে একটা মানে 28 কালী মেলা হচ্ছিল, তো তার পাশ দিয়েই যাচ্ছিলাম। তো ভাবলাম যে একটু ক্যামেরাবন্দি করাই যাক, তাই না। তারপরে এই অনেকক্ষণ থেকে মানে বসার পরে দেখছি যে এটা হচ্ছে যে শিয়ালদা এক্সপ্রেস, বালুঘাট টু শিয়ালদা। এই ট্রেনটা হচ্ছে যে শিয়ালদায় যায়। আর আমি এই ট্রেনে সচরাচর আসি না। আগেই যখন প্রথম ছিলাম তখন আমি এই ট্রেনেই যেতাম আর আসতাম। তো এখন আমি এই ট্রেনে যাই না, কারণ আমাদের এখান থেকে শিয়ালদা অনেক দূর। তো তাই আমি এই ট্রেনে আর যাওয়া আসা করি না সেরকম। আমি এখন হাওড়া থেকেই যাওয়া আসা করি, কারণ হাওড়া থেকে আমাদের সুবিধা, এখান থেকে ডাইরেক্ট বাস আছে, তো অসুবিধা হয় না। আমি আর এই ট্রেনে যাই না। তারপরে এই করতে করতে সকাল হয়ে গেল, সকালে হাওড়াতে পৌঁছে গেলাম। কি মনে হচ্ছে, তাই না। এই কিছুক্ষণ আগে ছিলাম বাড়িতে, এই সকাল হতে হতে পৌঁছে গেলাম কলকাতায়। আর এই যে দেখতে পাচ্ছ তোমরা, এটা হাওড়া ব্রিজ। আর হাওড়া ব্রিজ ক্রস করে এখন আমরা যাচ্ছি। আমি মানে বাসেই ছিলাম। আর রাত্রিবেলা হয়তো হাওড়া ব্রিজটা খুব সুন্দর লাগে, কারণ লাইটগুলো ভোরবেলা মানে 5:30টায় বেরিয়ে গেছিলাম, তো দেখছিলাম লাইটগুলো জ্বলছিল, খুব সুন্দর লাগছিল। তারপরে রুমে এসে আমার চান টান করা হয়ে গেছে, পুজো টুজো দেওয়া কমপ্লিট। আর রুটি ছিল, রুটি খেয়ে নিয়েছি। তাহলে চলো, তাহলে টাটা।